তোমরা কি জানো জারণ সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়? আজকের টপিক হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। প্রথমে জারণ সংখ্যা নির্ণয় করার জন্য এখানে কিছু শর্ত দেওয়া আছে। এই শর্তগুলোকে আমরা পড়ে নেই, তারপর জারণ সংখ্যা নির্ণয় করব। এখানে শর্ত নাম্বার ১ এ লক্ষ্য করো, যৌগ বা আয়নে অবস্থিত যে পরমাণুটির জারণ সংখ্যা বের করতে হবে, ধরে নেই তার জারণ সংখ্যা হচ্ছে এক্স। এখানে উদাহরণ হিসেবে একটা অঙ্ক আমরা দেখব। সালফিউরিক অ্যাসিডের এস এর জারণ সংখ্যা নির্ণয় করি। এসে জারণ সংখ্যা নির্ণয় করার জন্য আমাদের যার জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তাকে ধরে নিতে হবে কি এক্স ধরে নিতে হবে। এখানে আমরা সালফারের জারণ সংখ্যা নির্ণয় করব, সেই জন্য সালফারের জারণ সংখ্যা কি ধরে নিব? এক্স ধরে নিব। ২ নম্বর শর্ত লক্ষ্য করো, যৌগ বা আয়নের সকল মৌলের জারণ সংখ্যাকে তাদের নিজ নিজ পরমাণু দ্বারা গুণ করে তাদের সমষ্টি বের করতে হবে। এখানে লক্ষ্য করলে দেখবা যে হাইড্রোজেন হাইড্রোজেন পরমাণু কয়টা পরমাণু আছে? ২টা। সেজন্য হাইড্রোজেনের জারণ সংখ্যার সাথে ২ দ্বারা গুণ। এখানে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করবে, সালফারকে এক্স ধরতে হবে। সালফার যেহেতু একটা পরমাণু, সেজন্য এখানে একটাই এক্স আছে, এর সাথে কোনো কিছু গুণ নাই। তারপর আমাদের অক্সিজেন অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে -2। অক্সিজেনের পরমাণু হচ্ছে কয়টা? ৪টা, সেজন্য এখানে ৪ দ্বারা গুণ। ৩ নম্বর শর্তটা লক্ষ্য করলে দেখবা জারণ সংখ্যা সমষ্টি হবে অণুর ক্ষেত্রে 0। যেহেতু এটা একটা অণু, সেই জন্য এই সমস্ত জারণ সংখ্যার সমষ্টি হচ্ছে 0 এবং আয়নের ক্ষেত্রে তার চিহ্ন সহ চার সংখ্যার সমান। যদি আয়ন থাকে, এর আয়নের চিহ্ন সহ চার সংখ্যা বসাইতে হবে। তারপর আমরা এখান থেকে যদি এই সালফিউরিক অ্যাসিডের অর্থাৎ হাইড্রোজেন সালফেটের জারণ সংখ্যা নির্ণয় করি, তখন আমরা এক্স এর জারণ সংখ্যা পাই এখানে 6। অতএব সালফিউরিক অ্যাসিড বা হাইড্রোজেন সালফেটের এস এর জারণ সংখ্যা হচ্ছে +6। এখানে নিচে কিছু অঙ্ক দেওয়া আছে এবং এদের আমাদের জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এই অঙ্কগুলো তোমাদের বই থেকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, নিম্নলিখিত যৌগে লাল বর্ণে লেখা মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ যেগুলো মৌলতে লাল বর্ণ দেওয়া আছে, যেমন এখানে সালফার, এখানে নাইট্রোজেন, এখানে ফসফরাস, এখানে ম্যাঙ্গানিজ, এখানে ক্রোমিনিয়াম, এখানে সালফার, এখানে কপার, এই মৌলগুলার কি নির্ণয় করতে হবে? জারণ সংখ্যা নির্ণয় করতে হবে। এখানে কিছু দেওয়া আছে, দেখো যে কপারের জারণ মান হচ্ছে +2, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1 এবং পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1 এবং নাইট্রোজেনের জারণ মান +1, আয়োডিনের জারণ মান -1। এই সমস্ত মান তোমাদের দেওয়া আছে। এখন শুধু তোমাকে এই যৌগগুলার জারণ মান নির্ণয় করতে হবে। প্রথমে যদি আমরা কপার সালফেটের জারণ মান নির্ণয় করি, আমরা নির্ণয় করতেছি কপার সালফেট। এর জারণ মান নির্ণয় করতে হলে যার জারণ মান নির্ণয় করতে হবে তাকে কি ধরতে হবে? এক্স ধরতে হবে। তো আমরা এখন জারণ মান নির্ণয় করব। কপার, এখানে কপারের জারণ সংখ্যা কত? +2, সেজন্য আমাদের +2 লিখতে হবে। তারপর প্লাস, এখানে কপার হচ্ছে একটা, সেজন্য এর সাথে ১ গুণ দিলে হয়, না দিলে হয়। তারপর আমরা কার জারণ মান নির্ণয় করব? সালফারে, সেই জন্য এই যে সালফারের জারণ মান নির্ণয় করব, সেই জন্য এখানে ধরতে হবে সালফারকে এক্স। এখানে সালফার কয়টা? একটা, এক্স এর সাথে 1 গুণ। তারপর যোগ, অক্সিজেনের জারণ মান কত? -2, সেজন্য এখানে অক্সিজেনের জারণ মান -2 লিখতে হবে। কয়টা পরমাণু অক্সিজেন? 4টা, এখানে 4 দ্বারা গুণ। আমরা জানি অণুর টোটাল জারণ মান কত? 0, এখানে 0 দিতে হবে। তারপর এই সমীকরণটা সমাধান করে এক্স এর মান নির্ণয় করতে হবে। এক্স এর মানে হচ্ছে এই সালফারের জারণ সংখ্যা। এখন লক্ষ্য করলে দেখো, এখানে হচ্ছে 2, x1 এর সাথে গুণ করলে হয় x, -2 আর 4 গুণ করলে হয় -8 = 0। -8 থেকে যদি +2 বাদ দেই, তখন আমরা x সমান পাই -6, অতএব = 0। অতএব x সমান কত পাই? x সমান পাই আমরা +6, অর্থাৎ সালফারের জারণ মান কত? +6। এখন আমরা বাকি মৌলগুলোর খুব সহজেই জারণ মান নির্ণয় করতে পারি। এখান থেকে আমি তোমাদের পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ মান নির্ণয় করা দেখাবো। বাকি যৌগগুলোর জারণ মান নির্ণয় করা হচ্ছে তোমাদের কাজ। তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে বাকি মৌলগুলোর জারণ সংখ্যা। তো প্রথমে আমাদের লিখতে হবে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। এখানে জারণ মান কার নির্ণয় করতে হবে? দেখো, ক্রোমিনিয়ামের জারণ মান নির্ণয় করতে, অর্থাৎ এই যে ক্রোমিনিয়ামের জারণ মান নির্ণয় করতে বলছে। তো খুব সহজ, দেখো এখানে দেওয়াই আছে যে পটাশিয়ামের জারণ মান কত? এখানে পটাশিয়ামের জারণ সংখ্যা দেখো +1, সেজন্য এখানে আমাদের লিখতে হবে
পটাশিয়ামের জারণ সংখ্যা +1, এখানে কয়টা পটাশিয়াম আছে? 2টা পটাশিয়াম, সেই জন্য এখানে 2 দ্বারা গুণ করতে হবে, তারপর যোগ দিতে হবে। এখানে ক্রোমিনিয়ামের জারণ মান নির্ণয় করতে হবে, যার জারণ মান নির্ণয় করতে হয় তাকে এক্স ধরতে হয়। এখন ক্রোমিনিয়াম কয়টা পরমাণু আছে? 2টা, সেই জন্য এখানে 2 দ্বারা গুণ, তারপর যোগ দিতে হবে। অক্সিজেন, এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? -2, আমরা জানি অক্সিজেন জারণ সংখ্যা -2, সেই অক্সিজেন কয়টা পরমাণু আছে? 7টা, সেজন্য 7 দ্বারা গুণ করতে হবে। আমরা জানি কোন মৌলের বা অণুর টোটাল জারণ সংখ্যা কত? 0। টোটাল জারণ সংখ্যা যোগফল হচ্ছে 0। এখন আমাদের এখান থেকে এক্স এর মান নির্ণয় করতে হবে, ওই এক্স এর মানে হচ্ছে ক্রোমিনিয়ামের জারণ মান। আমরা যদি এটা সমাধান করি, 1 এর সাথে 2 গুণ করলে হয় 2, 2 এক্স এর সাথে 2 গুণ করলে হয় 2x, আর -2 এর সাথে -2 এর সাথে 7 গুণ করলে হয় -14 ইজ ইকুয়াল টু 0। -14 থেকে যদি আমরা 2 যোগ করি তখন হয় 2x, এখানে হবে -12 ইজ ইকুয়াল টু 0। তারপর এই লাইনটাকে যদি আমরা আবার সমাধান করি, 2x সমান চিহ্ন অর্থাৎ 12 পক্ষান্তর করলে হয় +12। অতএব x সমান আমরা পারি 2 দ্বারা ভাগ করে দিলে উভয় পাশে x সমান হয় +6, অর্থাৎ x এর জারণ মান কত? +6। যেহেতু x এর জারণ মান এখানে +6, অতএব লেখা যায় যে ক্রোমিনিয়ামের জারণ মান হচ্ছে এখানে +6। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জারণ মান নির্ণয় করা শিখছো। তোমরা ফসফরাস, ম্যাঙ্গানিজ, সালফার আর কপারের জারণ মান কমেন্ট বক্সে জানাই দিবা। আশা করি ভিডিওটা তোমাদের অনেক উপকৃত করছে। তোমরা ভিডিওটা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। পরবর্তীতে নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সবাইকে।